আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৭টি ক্যাটাগরিতে ১৩০ জনকে নিয়োগ প্রদান করবে এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা কিনা অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি এবং এমএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, পদের সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা কি রকম লাগবে কোন পদে আবেদন করার ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদনকারী বয়স সীমা কি রকম লাগবে এবং আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ। এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে 7টি ক্যাটাগরিতে 130 জনকে নিয়োগ প্রদান করবে, পদ অনুযায়ী 9 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে এবং এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে সায়েন্টিফিক অফিসার। এই পদে 30 জনকে নিয়োগ প্রদান করবে। কোন বিভাগে কতজনকে নিয়োগ প্রদান করবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমএসসি পাস এবং শিক্ষা জীবনে আপনার কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না। ইঞ্জিনিয়ার পদে 17 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। মেডিকেল অফিসার পদে 26 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস পাস হতে হবে। কম্পিউটার টাইপিস্ট পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এ বাংলা ও ইংরেজিতে কমপক্ষে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 32 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। জেনারেল অ্যাটেন্ডেন্ট 2 এই পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং এই দুইটি পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারী বয়সসীমা গণনা করা হবে 7ই মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আবেদনকারী বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এছাড়াও 4 এবং 5 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 40 বছর। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, তো এই ওয়েবসাইটটি অবশ্যই আপনারা ফলো করবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণের তারিখ হচ্ছে 7ই মে সকাল 10টা শুরু হবে এবং শেষ হবে 27শে মে বিকেল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার জন্য। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন সেই সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 3 নম্বর পদের জন্য 223 টাকা, 4 নম্বর পদের জন্য 112 টাকা এবং 5 থেকে 7 নম্বর পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে। পরীক্ষার ফিটি আপনারা SMS করে যেভাবে জমা দিবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই দেখবেন। দ্বিতীয় SMS করার পর যখন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে তখন আপনার ফাইনাল SMS এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করেও সার্কুলার ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121 অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও টেলিটক জব পোর্টালের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারবেন। তবে যদি আপনি মেইলের মাধ্যমে যোগাযোগ করেন সেক্ষেত্রে মেইল করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো সেগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন।